Full stop. Can't believe I live in your thoughts. I think about you all the time, morning, evening and midnight. নর্থ বেঙ্গলের প্রতিটা অফবিট ডেস্টিনেশনের জার্নিটা কিন্তু প্রত্যেকটা ইউনিক, আর তাই দার্জিলিং থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি আর একটা অফবিট জায়গায়, যে জায়গাটা অলরেডি তোমরা আমাদের চ্যানেলে দেখেছো। ওয়েলকাম টু লামাগাঁও। Such a wonderful delight. Forgo, give up everything that I own. Yeah, I'd give it all up now just to be with you somehow. Unexpected love was found. এদের এই জায়গাটা এসে জাস্ট দিল খুশ হয়ে গেছে একদম। পুরো আমরা এটাই চাইছিলাম, একদম ফাঁকা জায়গায় থাকার জন্য ঠিকঠাক প্লেস আজকে পেলাম। দুদিন থাকলে খুব ভালো হতো, তার সুযোগ হলো না, খারাপ লাগছে। নেক্সট টাইম হবে, সেই জন্যই এই জায়গাটা আমরা দ্বিতীয়বার ছুটে এসেছি। যারা হানিমুন করবে একদম এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট, আর গ্রুপে এলেও পারফেক্ট এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটা। এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, আর সামনে দার্জিলিং, জাস্ট দারুণ নাইট ভিউ পাওয়া যায়। ওদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, কালকে সকালবেলা আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখানে গাড়িও চলে আসে, একদম হোমস্টে পর্যন্ত গাড়িও চলে আসে। তোমরা অলরেডি হোমস্টে ভিডিও দেখেছো। জায়গাটা এতটা পছন্দ হয়েছিল যার জন্য আবারও আমরা ছুটে চলে এসেছি ভালো ওয়েদার দেখে। যদিও ওয়েদারটা অতটা ভালো না, কাল পর্যন্ত প্রচণ্ড পরিষ্কার ছিল, আজকে একটু একটু ক্লাউড জমছে। এখানে চারিদিকে এত ফুল গাছ হয়ে রয়েছে, একটা গাঁদা ফুলের আসতেই একটা সুন্দর মিষ্টি গন্ধ নাকে এলো। এখনো সবাই ব্যাগটা এখানেই ফেলা আছে, আমরা কেউ হোমস্টেতে এখনো যাইনি। এসেই আমরা সুন্দর লাঞ্চে বসে পড়েছি। প্লেন রাইস, তার সাথে স্কোয়াশ শাকের ডাঁটা যেটা ফেভারিট, এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডিমের কারি, এখানে আছে ডাল, তার সাথে আমার ফেভারিট পান্তুয়া গোলাপ জামুন। সবাই একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ব্লগটা শেষ হবে, খাবারের উপর ঝাঁপিয়ে পড়বো, তার সাথে আরও 1 রাউন্ড গোলাপ জামুন। আজকে লাঞ্চ করতে আমাদের বিকাল 4:30 বেজে গেছে, কিন্তু যদি কোয়ালিটি অফ ফুড বলেন যথেষ্ট ভালো। বিকাল হয়ে গেছে বলে অল্প খেয়েছি, বেলায় থাকলে বেশি খেতাম। শোভন ঠিকই বলেছো অয়ন, খারাপ কিছু বলেনি, যে ঠিকঠাক, অসুবিধা নেই। করণ আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। সবথেকে বড় কথা, বাঙালি হয়ে মিষ্টি খাবো না, আর এই জায়গায় এসে মিষ্টি পেয়েছি, ডেজার্টে গোলাপজাম, এর থেকে ভালো আর কিছু হয় না। খাবারের কোয়ালিটি বেশ ভালো, ঘরোয়া খাবার, খুব কম খেয়েছি আমরা, অনেকটা দেরি করে এখানে আসতে পেরেছি, তো খুব ভালো লেগেছে। মনের কথা, গোলাপ জামুনটা বেশ ছিল। লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা এই সিঙ্গেল কটেজে ছিলাম, এদিকে সিঁড়ি ছিল না কিচেন যাওয়ার জন্য, ওদিকে ঘুরে যেতে হতো। এখন কিন্তু আমরা বলে গিয়েছিলাম, উনি সাজেশনটা নিয়েছেন এবং করে দিয়েছেন, যার জন্য কিচেন যাওয়ার জন্য এই সাইড দিয়ে সুবিধা, একদম নামলেই ডিরেক্টলি কিচেনে পৌঁছে যাওয়া। পৃথ্বীরাজ দা কিন্তু ওখানে বেসিনও বসিয়ে দিয়েছে এবং রুমের মধ্যেও কিন্তু বেসিন বসিয়ে দিয়েছে। তার সাথে এগুলো ফেন্সিং করা আছে, সুন্দর ফুল গাছ হয়েছে, আর এখানে যেরকম অ্যাজ ইট ইজ স্কোয়াশ বাগান আছে। আর এদিক থেকে তো দার্জিলিংয়ের নাইট ভিউ দেখাবোই, পরে শেয়ার করব। বাট জায়গাটা আছে, দেখো সানসেটটা মোটামুটি ঠিকঠাক হচ্ছে না, যেহেতু একটু ক্লাউড হয়ে আছে, বাট রুম অ্যাজ ইট ইজ সেম আছে। এবারেও কিন্তু আমরা এই রুমেই থাকছি, লাস্ট টাইম যেখানে থেকেছিলাম। আর দাদা যেমনটা বললো যে রুমের মধ্যে মানে ওয়াশরুমে বেসিন করে দিয়েছে, তো এই যে অনেক সুবিধা হলো এতে। আগের বারেও কিন্তু হোমস্টে চারপাশের এলাকা জুড়ে, যেহেতু বর্ষাকালে এসেছিলাম, লিলি হয়েছিল। এবারে কিন্তু যেহেতু শীতকাল পড়ছে, গাঁদা ফুল ফুটে রয়েছে, জাস্ট অপূর্ব লাগছে এই জায়গাটা। আর আমরা আগেই বলেছিলাম, আগের ব্লগেই বলেছিলাম যে জায়গাটা তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারলাম না, এটা আমাদের কাছে একটা আফসোস ছিল। তাই এবারে হয়তো বুঝতে পারছো যে জায়গাটার সৌন্দর্যটা কতটা। ওপরে যে রুম দুটো ছিল, এটা এখন অনেকটা ফার্নিশড হয়েছে। এই জায়গাটা একটা নতুন কনসেপ্ট, মানে এখানে একটা লাইব্রেরি তৈরি করা হবে, যারা পড়তে ভালোবাসো তাদের জন্য। বেসিক্যালি তারা এখানে এসে কিন্তু বসে পড়তে পারো। আর এখানে যেহেতু একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কিন্তু দুর্দান্ত একটা মাউন্টেন ভিউও দেখতে পাওয়া যায়। আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ না? হ্যাঁ, একদম সামনে এই জায়গাটা তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এখানটা পুরো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে শুধুমাত্র যাতে ক্লিয়ার ভিউটা পাওয়া যায়। এই জায়গাটা বেস্ট একটা জায়গা। ওপরে কিন্তু এরকম একটা ব্যালকনি টাইপ আছে, যেখানে দুটো চেয়ার রাখা আছে দেখতে পাচ্ছ, এখানেও বসে বসে এনজয় করতে পারো।
আজকে আমরা স্টে করব এই রুমটায়, কারণ ওরা ওই রুমটা বেশ পছন্দ করেছে, তাই ওদেরকে ছেড়ে দিলাম। আর এই রুমেও কিন্তু বেশ সুন্দর অ্যাটাচড ব্যালকনি আছে, যেখান থেকে এরকম ভিউ। And I've come out here to say that I love you. সন্ধেবেলা আলোয় সেজে উঠেছে আমাদের ইয়াকসো হোমস্টে। আর একটা জিনিস বলে রাখি, এখানকার হাইট হচ্ছে প্রায় 5200 ফিট। ভালো ঠান্ডা কিন্তু আজকে, কিন্তু আকাশে হালকা ক্লাউড রয়েছে, তারপরেও কিন্তু সামনে দার্জিলিং ভিজিবল। সকলের সাথে আলাপ করিয়ে দিন, ইনি হচ্ছেন জ্ঞানেন্দ্রজি, পৃথ্বীজিৎদার দাদা, এই হোমস্টের আর একটা ওনার। উনি প্রফেসর এবং পিএইচডিও করেছেন। তো জ্ঞানেন্দ্রজি নমস্তে অ্যান্ড ওয়েলকাম টু সায়েল স্টোরিজ। হ্যালো নমস্তে। উনি ভীষণ একটা আতিথেয়তাপূর্ণ লোক, এখন নিজের হাতে হোমস্টেটা আলো দিয়ে সাজাচ্ছেন, অপূর্ব দেখতে লাগছে। যারা সত্যি শান্তি খোঁজো নর্থ বেঙ্গলে অফবিটে এসে, এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। Ooh, ooh, you, ooh, ooh. সন্ধেবেলা হোমস্টের তরফ থেকে আমাদের জন্য একটু বনফায়ারের অ্যারেঞ্জ করা হয়েছে। এত ঠান্ডা, এটা দারুণ লাগছে। So slow, hold you in my arms, won't let go. The world around could pass us by, a thunderstorm, a lightning strike, as we hold each other tight. আমাদের আজকে সন্ধেবেলাটা জাস্ট ফটোশুটে জমে গেছে। এখানে অয়ন বসে পড়েছে ছবি তোলার জন্য, ওখানে আমার বউ বসে পড়েছে ছবি তোলানোর জন্য। You're the rose in a garden. সন্ধ্যেবেলা চায়ের আড্ডা, চায়ের সাথে আছে আলু পকোড়া। আর এই ব্যাপারটা মনে হচ্ছে যেন নিজেদেরই কোথাও একটা বসে আছি। আর এই আতিথেয়তা আর কোথাও পাওয়া যায় না, একমাত্র এই দার্জিলিংয়ের এই সমস্ত হোমস্টেগুলোতে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আমাদের সন্ধ্যেটা জাস্ট জমে গেছে, সন্ধ্যেটা জাস্ট জমে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। আজকে লাস্ট সন্ধ্যে আমাদের। আজকে আমাদের লাস্ট সন্ধ্যে। এখান থেকে এবার তো কালকে আমাদের রওনা দেওয়ার পালা। তো আমরা এটাকে ফুল আজকে কোনো রকম কিচ্ছু মিস করবো না, সব এনজয় করবো, সব এনজয় করবো, ফাটিয়ে এনজয় করবো, চেটে পুটে উপভোগ হবে। চেটে বুটে উপভোগ হবে। And it shows if I'm honest. সন্ধ্যাবেলা আমাদের চিকেন বারবিকিউ এর প্রিপারেশন চলছে। আজকে অয়ন নিজের হাতে তৈরি করছে। এই এক্সপিরিয়েন্স অয়ন কলকাতায় পাবে না, না না এখানেই হবে। হ্যাঁ এখানেই হবে। অন্য স্টিক, ইয়েস, অন্য স্টিক। বাবা প্রফেশনাল ওয়েতে করছে একদম। পোড়ানোর মুখ্য ভূমিকা পালন করছে আমার ধর্মপত্নী। সুন্দর বসে গেছে চপ্পল পরে। এখন আমরা এটা তৈরি হওয়ার জন্য ওয়েট করছি। এই যে সব খাওয়ার জন্য রেডি সব। You're the leaves in mid-August, and I've come out here to say অনেকেই তোমরা ভয় পাও যে অফবিট জায়গায় গিয়ে যদি কোনো প্রবলেম হয় কি হবে, ওখানে মানুষজন কেমন। আমি একটা কথা বলি, পৃথ্বীজিৎদার সাথে এটা আমার সেকেন্ড টাইম। এই মানুষটাকে যে কোনো হেল্প, আমার আগের একটা জ্যাকেট ফেলে এসেছিলাম, আমি জ্যাকেট বললাম, জ্যাকেট এনে দিল, এনি হেল্প। আজকেও আমাদের জিনিসপত্র এনে দিয়েছে, আমরা বললাম একটা এমার্জেন্সি লাইটের ব্যবস্থা করে দিয়েছে। তো নিশ্চিন্তে এই হোমস্টেতে আসতে পারো। সময় এখন 10:30। আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। রাইস, এখানে আছে রাইস শাক, এখানে আছে একটা বিনসের সবজি, তার সাথে এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে ডাল, এখানে কিছু স্যালাড আর রুটি। সময় এখন ঠিক 5:25। লামাগাঁও আসার আর একটা বড় রিজন কিন্তু এই ব্রেথ টেকিং সানরাইজ ভিউ। that I love you. Ooh, ooh. আর তার সাথে বাঙালির প্রিয় কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। অক্টোবর মাসে প্রায় পুজোর পর থেকেই আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, সেটা কিন্তু বেস্ট দেখা যায় এই সকালের টাইমটায়। তাই যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রচণ্ড বেশি ভালোবাসে আমাদের মতন, তারা কিন্তু অবশ্যই সকালে উঠে এখানে আসার চেষ্টা করবে, অ্যাটলিস্ট ওপরে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রকম পাখির আওয়াজও শুনতে পাবে, তার সাথে কিন্তু এখান থেকে সানরাইজ ভিউ, মাউন্টেন ভিউ, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ। বলো গুড মর্নিং। মর্নিং
ও হচ্ছে পৃথ্বীজিদ্দার ছেলে, ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, এসে থেকেও ক্যামেরা ড্রোন নিয়েই পড়ে আছে। এখন ও ছবি তোলার পরে ও দেখবে যে ওকে কিরকম লাগছে। বলে গুড মর্নিং, বলে হাই হাই বানুস না, Yes, Gora. Yes, Gora. Yes, Gora. রক বলো। এখানে সকালের অ্যাটমসফিয়ারটা অসাধারণ, মানে ঘুম থেকে উঠে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা অলরেডি দেখে নিয়েছি। আজকে তবু ওয়েদারটা আগের দুদিনের তুলনায় তুলনামূলক ফগি, বাট তাও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল ছিল। আর এই যে অ্যাটমসফিয়ার আছে, চারিদিকে বাগান, সকালবেলা ঘাসে শিশির পড়ে আছে। আমরা একটু এসে আবার সায়ন্তনকে বলবো একটু ওই দিকটা দেখাতে, ওইখানটা গিয়ে আমরা একটু বসে আড্ডা মারছি। এই যে জায়গাগুলো, এইগুলো জাস্ট অসাধারণ, এগুলো অন্য কোথাও বোধহয় আর পাওয়া যাবে না। আর সবথেকে বড় কথা, আমরা যারা এসছি শুধুই তারা আছি, আর এই গোটা নেচারের কোলে আর কেউ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি কাউকে। তো এটার থেকে ভালো পাওনা বোধহয় আর হয় না লাস্ট দিন এসে। আর সেটার জন্য আমি সায়ন্তন আর পায়েলকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। জিন্দাবাদ। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা করনি আমি বলবো তাদেরকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও এত সুন্দর সুন্দর অফবিট প্লেস তাদের জন্য ওয়েট করে আছে। তারা কিন্তু আমাকে অন্তত কথা দিয়েছে যে গোটা উত্তরবঙ্গ যতগুলো পাহাড় আছে ততগুলো পাহাড়ে গিয়ে এই অফবিট প্লেসগুলো ওরা এক্সপ্লোর করবে। এই হোমস্টে থাকা এবং খাওয়ার খরচা কিন্তু পার পারসন পার ডে 1400 রুপিস। রুম কীরকম দেখতে বা শেয়ার গাড়িতে কিভাবে আসবে এবং বাকি যাবতীয় যা ইনফরমেশান অলরেডি কিন্তু লামাগাঁওয়ের আরেকটা ব্লগে আছে, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। সকাল সকাল আমাদের মর্নিং টি দেওয়া হয়েছে, আর এই জায়গাটা বসে রোদ পোহাতে পোহাতে মর্নিং টি খাওয়ার মজাই আলাদা। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে স্যান্ডউইচ। আমাদের হোমস্টে থেকেই একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, যারা এখানে আসবে পরবর্তীকালে একদম হোমস্টে পর্যন্তই কিন্তু গাড়ি আছে। এখান থেকে আমরা এখন বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের তো শেয়ার গাড়ি চলার অভ্যাস আছে, আমরা পিছনে চারজন কমফোর্টেবলি যাই। কুন্তল প্রথমবার শেয়ার গাড়িতে যাচ্ছে, নর্থ বেঙ্গল এসে। কুন্তল আমার কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত, বলে তো মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই, সবার সাথে একসাথে কথা বলে যাচ্ছি। শুধু কুন্তলের যেটা প্রবলেম হচ্ছে, ও যেহেতু লম্বা পাটা ঠিক ছড়াতে পারছে না, আর বাকি চারজনের সামনে বসেছে। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে শেয়ার গাড়িতে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। শোভন ভাই, তোমার কোনো অসুবিধা নেই? এখন যাওয়ার পথে হয়ে গেছে আমাদেরও গাড়ির প্রবলেম, আপে উঠতে পারছে না, পিক আপ নিতে পারছে না। সবাই আমরা অপেক্ষা করছি গাড়ি থেকে নেবে কখন গাড়িটা ছাড়বে। আসলে এত লোড পড়ে গেছিল, গো 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 করছে। ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, কোনো ব্যাপার না। কুন্তল খুব ভয় পেয়েছিল, কুন্তল সিটের ওপরে দাঁড়িয়ে পড়েছে, বলছে আমি নামবো এইসব করে আমরা এখন যাচ্ছি। হয় এগুলো পাহাড়ের ক্ষেত্রে হয়, শেয়ার গাড়িতে এলে এই এক্সপিরিয়েন্সগুলো তোমরাও করবে কখনো না কখনো, তাই জন্য হাতে টাইম নিয়ে আসা খুব দরকার যখন তোমরা শেয়ার গাড়িতে যাচ্ছ, ট্রেন বা বাস সব কিছু ধরার জন্য। 11:30 বাজে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। দার্জিলিং কিন্তু দারুণ ঠান্ডা, আজকে এখন রোদের একটু আলো নেই, তো মারাত্মক ঠান্ডা লাগছে। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, ওয়েদার ক্লাউডি হয়ে রয়েছে। এরা এখন সবাই ঢুকেছে তাজ বেকারি অ্যান্ড ক্যাফে, যেটা আস্তাবল রোডে পড়ে। বাড়ির জন্য কুকিজ বা কেক নিয়ে যাওয়ার জন্য এই দোকানটা ভালো, এই ম্যাল রোডের পাশেই। আমাদের দার্জিলিং ট্রিপ শেষ হয়ে গেল, খুব দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমাদের কাল থেকে আবার যে যারা নিজেদের লাইফে ব্যস্ত হয়ে যেতে হবে। এত ভালো কেটেছে হোমস্টেগুলো, বিশেষ করে এতগুলো ক্যান্সেলেশন এই করার পরে অন্য প্ল্যান ছিল, যাই হোক সেই প্ল্যান পুরো ক্যান্সেল হয়ে নতুন একটা প্ল্যান হয়েছে। তারপরেও আমরা দারুণ মজা করেছি, দারুণ ফুর্তি করেছি। হ্যাঁ, আবার হবে তো? আবার হবে, কিন্তু কবে হবে জানি কিন্তু হবে। কুন্তল বিয়ের পরে আবার হবে তো? আবার হবে, আবার নেক্সট বছর আবার বড় করে হবে। সবার বছর আবার হবে অবশ্যই, আবার একসাথে। ঠিক তো? কনফার্ম? কেমন কাটলো? ঠিকঠাক ভালো কেটেছে, আশা করি আবার 1 বছর নয় 6 মাস পরে আবার আসবে। 6 মাস পরে নর্থ বেঙ্গল আসতে বলছে। এখন আমরা আমাদের সামনে শেয়ার গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি। এখানে এখন শেয়ার গাড়ির রেট চলছে 300 রুপিস পার পারসন। পুরো গাড়িটা রিজার্ভ করলে 3000 টাকা, তার জন্যই ওয়েট করছি আমরা।
দার্জিলিংয়ে কিন্তু এখন ওয়েদারের চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি হয়েছে, পুরো ফগে ঢেকে গেছে, যেরকম রোদ ঝলমলে ওয়েদার আমরা পেয়েছিলাম এখন কিন্তু আর সেটা নেই। তার উপরে প্রত্যেকটা রাস্তা এরকম এখন জ্যাম। And it shows if I'm honest. You're the leaves in mid-August, and I've come out here to say, hey, you're the rose in a garden, and it shows if I'm honest. You're the leaves in mid-August. এতদিন আমরা শেরে পাঞ্জাবে খেতাম, আমি জানতাম যে কোলাঘাটের যে শেরে পাঞ্জাব সেটা আর এটা একই ব্র্যান্ড, কিন্তু আজকে অরণের কাছ থেকে জানলাম যেটা আলাদা। যেটা আমার মনে হচ্ছে এটা একই ফ্র্যাঞ্চাইজি না, এটা একই চেন না, এটা আলাদা। কারণ শেরি পাঞ্জাব নামে বানানটা প্রথম আলাদা আছে, আর ভিতরে ওদের কোনো শেরি পাঞ্জাবের যে ট্যাগ থাকে সেগুলো ট্যাগ নেই, আর খাবারের কোয়ালিটিও শেরি পাঞ্জাবের মতো না। সেই জন্যই আমি বলছি, তবে আমি শিওর নই, তবে যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম। কারণ ওর যেহেতু ওখানে খাওয়ার এক্সপিরিয়েন্সটা আছে, আর আমরা এর আগেও এখানে অনেকবার খেয়েছি, কিন্তু আজকের টেস্ট আমাদেরও ভালো লাগে। কোয়ান্টিটিও কমিয়ে দিয়েছে অনেক। তো যারা জংশনে এখান থেকে বাস ধরবে, এটা আগে রেকমেন্ড করেছিলাম, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রিকমেন্ডেশনটা থাকবে না, চাইলে অন্য কিছু ট্রাই করতে পারো এখানে। টাটা টাটা, টেক কেয়ার। এন্ড অফ দ্য ট্রিপ, যেখান থেকে আমরা ট্রিপটা শুরু করেছিলাম সেখানে এসেই ফাইনালি ট্রিপটা এন্ড করছি। আশা করি আমরা আবার মিলবো, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওদের বাস চলে এসছে, ওদেরকে আবার বিদায় পালা। হ্যাঁ, চলো বাই। হ্যাঁ, একদম পুরো ভালো থেকো করুন ভাই, ভালো থেকো সবাই। ছেলেগুলো সব পায়েলের বন্ধু ছিল অবশ্যই। আমার ক্লোজ হয়ে গেছে। এরকমই থাকুক। আর ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখো টাটা। I've come out here to say